আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটি কামিজের পুরো ডিজাইন কিভাবে ড্রয়িং করেছি, কিভাবে সেলাই করেছি, কিভাবে ড্রেসের লুকটা হবে দেখতে, পুরোটাই কিন্তু আমি দেখিয়ে দিব। তার জন্য পুরো ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখে নিতে হবে। শুরুতে আমি কিন্তু ডিজাইনটি ড্রয়িং দেখিয়ে দিয়েছি। এখন কাপড় দেখাচ্ছি এবং সুতা দেখাচ্ছি। কাপড় নিয়েছি আমি এখানে ভয়েল কাপড়, আর সুতা নিয়েছি কটন লাচ্ছি সুতা, অনেকে এটাকে সুন্দরী সুতাও বলে। আর ডিজাইন ড্রয়িংটি আমি কিন্তু কিছুদিন আগে আমার চ্যানেলে কিভাবে ডিজাইনটি তৈরি করেছি সেটার একটি ভিডিও বা টিউটোরিয়াল দিয়ে দিয়েছিলাম। এখন আমি কার্বন পেপার নিয়েছি, সাদা কার্বন। এই সাদা কার্বনের সাহায্যে আমি কিন্তু ড্রেসটি ড্রয়িং করে নিব। আমার এই ভিডিওতে পুরো ড্রেসের প্রসেসিংটা থাকবে, কিভাবে আপনারা একটি ড্রেস তৈরি করবেন, কিভাবে কাপড় নেবেন, কিভাবে সুতা নেবেন, কিভাবে ড্রয়িং করবেন এবং কিভাবে সেলাই করবেন, পুরো প্রসেসিংটাই কিন্তু রয়েছে। আমি প্রথমে কাপড়টি বিছিয়ে নিয়েছি, কাপড়ের উল্টো সাইডটি আমি নিয়েছি, কারণ আমি কাপড়ের উল্টো সাইডে ড্রয়িংটি করব। এখন ডিজাইনটি সেট করে নিচ্ছি। যেভাবে আমি ডিজাইনটি করব সেভাবে আমি ডিজাইনটি সেট করে নিয়ে তারপরে কিন্তু কার্বন পেপার সেট করেছি। এখন একটি কালির ছাড়া কলম নিয়েছি, সেই কলম দিয়ে আমি হাত ঘুরিয়ে ডিজাইনের উপর এঁকে নিব। শুধু হাত ঘুরিয়ে নিলেই কিন্তু হবে, তার জন্য একটি কালি ছাড়া কলম আপনাদের সবসময় রাখতে হবে। ডিজাইনটি আমার কিন্তু ড্রয়িং করা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ডিজাইনটি, কিন্তু আমি খালি চোখে কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি। এখন আমি সেলাইটি দেখিয়ে দিব। প্রথমে আমি কিন্তু সুতাটা দেখিয়ে দিয়েছি, এখন সেলাইটি আমি কিভাবে করছি চলুন সেটা দেখে নেই। খুব সহজ একটি সেলাই, এই সেলাই দিয়ে আপনারা খুব ইজিলি, খুব তাড়াতাড়ি একটা ড্রেস তৈরি করে নিতে পারবেন। এর চেয়ে সহজ সেলাই আর হয় না, এটাকে ক্রস সেলাই বলে। এই ক্রস সেলাইকে অনেকে লাকনো সেলাইও বলে। এই সেলাই দিয়ে আপনারা খুব সহজে কিন্তু একটি কামিজ অথবা একটি ওড়না অথবা একটি শাড়ি কিন্তু করে নিতে পারবেন। আমি খুব সহজ করে কিন্তু সেলাইটি দেখিয়ে দিচ্ছি, তাই চলুন মনোযোগ সহকারে কিভাবে সেলাইটি করেছি তা একটু দেখে নেই। প্রতিটা ফুলের পাপড়ি কিন্তু আমি এভাবেই ক্রস সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। মাঝে প্রথমে আমি কিন্তু ডাল ফোর দিয়ে নিয়েছিলাম। এখন পাতাটি সেলাই করছি, পাতাও আমি কিন্তু একই সেলাই দিয়েই ভরাট করছি। সুতার কালারটি এখানে অনেক লাইট এসেছে, এই সুতার কালারটি কিন্তু একটু ডিপ, আর কাপড়ের কালারটা কিন্তু পেস্ট কালার, মানে ডিপ গোলাপি সুতা দিয়ে আমি কিন্তু পেস্ট কালারের মধ্যে কাজটি করছি। ক্যামেরাতে কেন জানি সুতার কালার এবং কাপড়ের কালারটি সঠিক আসেনি। এই হলো সোজা সাইড, আমার ড্রেসের সাইড কিন্তু দেখতে এরকমই হবে। আমি অনেকখানি করে নিয়েছি। এখন এই ডিজাইনের সাইড দিয়ে এই ডিজাইনটি হবে, তাই এই ডিজাইনের সেলাইটিও আমি একটু দেখিয়ে দিলাম। পুরো ড্রেসের লুকটি যখন দেখাবো আমি, তখন আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে ড্রেসের ডিজাইনটি করেছি। চলুন তাহলে এখন পুরো ড্রেস দেখতে কেমন হয়েছে সেটা দেখে নিই। এই হলো ড্রেসের আমার পুরো লুকটা। আমি ড্রেসে আগে সেলাই করে, মানে কাপড়ের উপরে আগে সেলাই করে তারপরে ড্রেস তৈরি করে নিয়েছি। এটা হলো ড্রেসের উল্টো সাইড। ড্রেসের উল্টো সাইডটি অনেকের পছন্দ হয়েছে,
কারণ ড্রেসের উল্টো সাইডটি দেখতে একটু বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু এটা হলো আমার ড্রেসের উল্টো সাইড। আমি সোজা সাইড একটু পরে দেখিয়ে দিব। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপু আগে ড্রেস তৈরি করব না আগে সেলাই করব। আমি বলবো আগে কাপড়ের উপর সেলাই করে তারপর ড্রেসটি তৈরি করে নিতে। তাতে হয় কি, অনেক সময় ড্রেসে সেলাই করলে ড্রেসটা অনেক ক্ষেপে যায় এবং ড্রেসের ফিটিংসটা কিন্তু ঠিক থাকে না। আপনারা যদি ড্রেস তৈরি করে তারপর সেলাই করতে চান তাহলে একটু বড় করে মানে লুজ ফিটিংস করে তৈরি করবেন, তারপরে সেলাই করবেন। এই হলো ড্রেসের সোজা সাইড, এটাই হলো ড্রেসের মূল লুক। আমি ড্রেসের ভিতরে ছোট ছোট করে আরও কাজ করে নিয়েছি, মানে ডলার ওয়ার্ক করে নিয়েছি। এই ডলার ওয়ার্কের কাজটি কিভাবে করতে হয় খুব সহজে খুব তাড়াতাড়ি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমার রিলস ভিডিওতে। আপনারা আমার রিলস ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেও কিন্তু ছোট ছোট অনেক সুন্দর সুন্দর সেলাই রয়েছে। এভাবে আপনারা একটা ড্রেসের জন্য কাপড় কিনে সুতা কিনে তারপরে ড্রয়িং করে কিন্তু খুব সুন্দর একটি ড্রেস ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। এই ড্রেস তৈরি করতে বা এই ড্রেস সেলাই করতে খুব বেশি খরচ হয় না, খুব অল্প খরচেই কিন্তু আপনারা ড্রেসটি তৈরি করে নিতে পারবেন। হাতাতেও আমি কিন্তু একই রকমই ড্রেসের যে ডিজাইনটি করেছি সেটাও এরকম হাতাতেও করে নিয়েছি। ডিজাইনের একটা অংশ, এই অংশটাই আমি হাতার মধ্যে এঁকে তারপর কিন্তু করে নিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে, যদি উপকারে আসে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো বাটনটি ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন এমন ভিডিওর আপডেট সবার প্রথমে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।